ক্লাস 11 পরীক্ষা হয়ে গেছে, যা নাম্বার আসবে আসবে, ওটা নিয়ে কিছু করার নেই। কিন্তু এইচএস 2024 এখনো আমাদের হাতে আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। 90% ফিজিক্সে পাওয়া কোনো বিষয় নয়, যদি তোমরা ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করো। স্ট্র্যাটেজি বলতে আমি বলতে চাইছি এটা নয় কোনো তুকতাক বিষয় নয় যে এই কটা হলেই হয়ে যাবে, সাজেশন এগুলো আসবেই, ওগুলো করবো না। আই এম নট অন দ্যাট ওয়ে। আমার বক্তব্য হচ্ছে যে কীভাবে পড়তে হবে, কীভাবে লিখতে হবে, কীভাবে শিখতে হবে। লার্নিং, মেথড অফ লার্নিং শিখে নিলেই কোনো সমস্যা নেই, মনে রাখার কোনো দরকারই নেই। মেমোরাইজ ডোন্ট, মুখস্থ করার চেষ্টা করো না। তাহলে এইচএস 2024-এর জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা নেব সেটা শুরু হচ্ছে কোথা থেকে না, যখন আমরা করবো সিলেবাস অ্যানালাইসিস। তো ক্লাস 12-এর সিলেবাস যদি আমরা দেখি তো 3টে সেকশন আমরা পাবো। এখানে একটা দাগ পড়ে গেল কেন রে বাপু। তো টপিকগুলো দেখো, তড়িৎ বলবিদ্যা, আলোকবিদ্যা এবং আধুনিক পদার্থবিদ্যায় 3টে টপিক আছে মেন। এই 3টে টপিকের উপরে চ্যাপ্টার্সরা রয়েছে এবং তার সঙ্গে করেসপন্ডিং ওয়েটে যদি দিয়ে দিয়েছি দেখো। তো 3টে টপিক 20 চ্যাপ্টার 70 নম্বর। দ্যাটস ইট। তাহলে তড়িৎ বলবিদ্যা দেখতে পাচ্ছ 8টা চ্যাপ্টার, যেখানে তুমি 35 নাম্বার গেইন করতে পারো। কিন্তু তড়িৎ বলবিদ্যা একটুখানি জটিল বলে মনে হয়। হ্যাঁ, অবভিয়াসলি বেসিক কনসেপ্টের জায়গাগুলো আস্তে 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 ডেভেলপ না করলে এটা কঠিন। প্রথম দিক থেকে ধীরে ধীরে এগোতে হবে। তড়িৎ বলবিদ্যা খুব সাবধানে এগোতে হয়, স্টেপ বাই স্টেপ, কারণ ইট ইজ এ হিউজ একটা এক্সপানশন আছে এই তড়িৎ বলবিদ্যা ব্যাপারটা। আস্তে 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 স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে। এখানে এমন কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো না একটু ঘেটে যাওয়া কনসেপ্ট, অনেকেরই ঘেটে যায়। তো সেই ঘেটে যাওয়া কনসেপ্টগুলোকে সাবধানে, বি কেয়ারফুল, খুব সাবধানে ম্যানেজ করতে হবে। 2 নম্বর আলোকবিদ্যা, যেখানে 7খানা চ্যাপ্টার 14টা নাম্বার আছে। দেখো বেসিক্যালি 7টা চ্যাপ্টার পরে তুমি 14 মার্কস আনতে হবে। তো বুঝতেই পারছো যে অনেক পড়তে হবে, নম্বর কম, তাই না? এবং রয়েছে আমাদের আধুনিক পদার্থবিদ্যা, যেটা একেবারে নতুন তোমাদের জন্য, একদম নতুন। তো সেখানে 5টা চ্যাপ্টারে 21টা নাম্বার আছে এবং আমি অ্যাসিওর করছি তোমাদের যেখানে 21-এ 21ই পাওয়া সম্ভব। ইয়েস, ইট ইজ ট্রু। এখানে 21-এ 21ই পাওয়া সম্ভব উইথ প্রবলেম। এখানে প্রবলেম সলভ করাও খুব কঠিন নয়। তড়িৎ বলবিদ্যাটা সময় লাগবে, কিন্তু ধীরে 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 আমাদের মুভমেন্টটা চালিয়ে যেতে হবে। ইটস এ মুভমেন্ট, শেখা, শিখতে হবে। আর আলোকবিদ্যা সবার কাছে খুব সহজ লাগে, কারণ আলোকবিদ্যা ম্যাথামেটিক্স, যেটা খুব জটিল কোনো ম্যাথামেটিক্স নেই। কিছু ছবি আছে, কিছু কনভেনশন আছে, বাদ বাকিগুলো খুব ইজিলি এখানে মুভ করা যায়। তো আধুনিক পদার্থবিদ্যাটা খুব সহজ জায়গা, যে অ্যাকচুয়ালি যেখান থেকে খুব ইজি অংশ। আমি এখান থেকে তোমাদের স্টার্ট করব নেক্সট লেকচার দিয়ে। আজকে লেকচার শুরু হচ্ছে না, আজকে স্ট্র্যাটেজিটাকে নিয়ে আলোচনা করছি কীভাবে পড়ব। তো যখন আমরা পড়বো তো আমাদের টাইম ফ্রেমটা একটু দেখি। যদি আমরা টাইম ফ্রেম দেখি, আমাদের 1 এপ্রিল, আজকে 1 এপ্রিল থেকে 1 মার্চের মধ্যে আমাদের এই সময়টুকু আছে। মোটামুটি হবে কতদিন? 11 মাস না 12 মাস, যাই হোক 11 মাস। তো এই যে টাইম ফ্রেমের মধ্যে তোমাদের ক্লাস 12টাকে একদম রেজিস্টার গ্রিপে নিয়ে চলে আসছে। যদি আনতে পারো তাহলে তুমি এরপরে যদি মনে করো যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট বা জেই বা ইত্যাদি, তার জন্য বেস তোমার তৈরি হয়ে গেল, কিন্তু একদম কংক্রিট বেস। যদি তুমি এই সময়টা ফলো করো, জাস্ট ফলো করো। আমি কোনো বাবাজি নই যে বলবো যে আমি একজন রিলিজিয়ান গুরু বা রিলিজিয়াস কেউ, যে আমার পথ ফলো করো মুক্তির পথ, তা নয়। আমি তোমাদের এই পদ্ধতি দেখাতে চাইছি যে ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে পড়াশোনার পদ্ধতি, লার্নিং চলে, কীভাবে হয়, কীভাবে একজন খুব ভালো স্টুডেন্ট থেকে ভালোতর হতে পারে, একজন পিছিয়ে পড়া থেকে কি করে এগিয়ে যেতে পারে, যে পদ্ধতিতে, এই পদ্ধতি তোমাদের আমি শেখানোর চেষ্টা করব প্রতিটা লেকচার দিয়ে। তো এটা কিন্তু একদম বেস আইডিয়া যে কোনো সাবজেক্ট শেখার জন্য। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড এভরি ফিল্ড অফ লার্নিং তুমি এটা শিখতে পারো, এভরি ফিল্ড অফ লার্নিং। তো প্রথমে দেখো, আমি এখানে দিয়েছি এপ্রিল 2023 থেকে ডিসেম্বর 2023 কী করবো আমরা। এখানে আমরা কভার আপ করবো সিলেবাস।
সিলেবাস কভার আপ করার পর দেখো ডিসেম্বর থেকে মার্চ অব্দি আমাদের হাতে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস সময় থাকছে। এই 2 মাসে আমরা করবোটা কি? এই 2 মাসে আমরা করব প্রবলেম সলভিং, স্পেশালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড দ্য আদার থিংস, যেমন ধরো উত্তর কীভাবে লিখতে হয়, কীভাবে নাম্বার পেতে হয়, কীভাবে নাম্বারে ভুল হচ্ছে আমার, কীভাবে আমার কনসেপ্টে কোথাও গণ্ডগোল হচ্ছে সেই জায়গাগুলোকে কভার আপ করা। তোমরা যেখানে যেমন পড়ছো সেখানে এক্সাম দিচ্ছ, সেই এক্সামে ভুল ত্রুটিগুলো কীভাবে হচ্ছে, ভুল ত্রুটি বোঝা, ভুল ত্রুটি বুঝে সেটাকে মডিফাই করা। এই সময়টা হচ্ছে এই সময়ের জন্য, মানে এই সব কাজের জন্য। তো আমাদের পড়ার পদ্ধতিটা কী হবে, যে আমাদের এই যে 1 এপ্রিল টু ডিসেম্বর এই সময়টা আমরা কীভাবে পড়বো? কোনো একটা থিওরি তুমি নিয়ে নেবে। যদি কোনো একটা থিওরি পড়ছো, ধরে নাও কোয়ান্টাম থিওরি পড়ছো, কোয়ান্টাম QM লেখা হয়, কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি। তো থিওরিটা কিছুটা অংশ পড়লে, ধরে নাও তুমি পড়লে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কী জিনিস? ইলেকট্রন। তো ইলেকট্রন ভোল্ট পড়লে এটা একটা খুব সুন্দর কনসেপ্ট এবং খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো পড়ার পর ইলেকট্রন ভোল্টে করেসপন্ডিং তুমি প্রবলেম কিছু করলে, ওকে, 1টা 2টো 4টে করলে। করার পর দেখলে না এবার 6 নম্বর প্রবলেমটা গিয়ে আমার সমস্যা হচ্ছে, থিওরিতে চলে যাও, আবার চেক করো যে কী ভুলটা হচ্ছে, থিওরিটাকে একটুখানি আইডিয়াতে নিয়ে এসো। ও আচ্ছা, আমি এটাকে এইভাবে ভেবেছিলাম, এটা এরকম না হয় এরকম হতে পারতো, এরকমই হওয়া উচিত। তোমার থিওরি ক্লিয়ার হলো, আবার প্রবলেমে যাও, সলভ করতে পারছো, ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারছো। দুটো একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে দেখার জন্য আবার তুমি থিওরিতে যাও। তখন তুমি এই পদ্ধতিতে গেলে দিয়ে খুব দ্রুত তুমি কনসেপ্টকে হাতে নিয়ে নিয়েছো। কনসেপ্ট নিয়ে তোমার হাতে নিয়ে নিলে সার্কেলের মাধ্যমে তোমাকে ইলেকট্রন ভোল্ট সংক্রান্ত কোনো প্রবলেম তোমাকে আটকাতে পারবে না। ইয়েস, আই অ্যাসিওর ইউ, আটকাতে পারবে না। ছোটো ছোটোভাবে ছোটো করে একটা বড় জিনিস দাঁড়ায়। একটা বড় বিল্ডিং কিন্তু একদিনে দাঁড়ায় না, একদিনে হয় না। তুমি কালকে গিয়ে একটা বিশাল বিল্ডিং দেখে ফেলতে নয়। তুমি কলকাতায় বড় বড় বলবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো, বা এশিয়াটিক সোসাইটি দেখো, এশিয়াটিক সোসাইটি কি, বা যে কোনো এই ধরনের প্রাচীন বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলো একদিনে হয়নি, অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম লেগেছে, ছোটো ছোটো স্টেপে লেগেছে। কন্টিনিউয়াসলি তারা এই কাজটা করে গেছে। তেমনিভাবে কোনো একটা কিছু হলে তোমাকে কন্টিনিউয়াস স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো আমাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে স্মল স্টেপস সামেশন। এই ম্যাথামেটিক্স তোমরা জানো, সামেশন মানে যোগ। ছোটো 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 স্টেপের যোগফল হচ্ছে সাকসেস। প্রথম স্টেপে যোগফল হচ্ছে সাকসেস। সিঁড়ি দিয়ে উঠতে হলে একটা 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 করে সিঁড়ি উঠতে হয়, একবারে লাফ মেরে ওঠা যায় না। যায় কি? যায় না। তো তোমার মনে হতে পারে সবাই এগিয়ে যাচ্ছে, আমি বোধহয় পিছিয়ে গেলাম, আমার হচ্ছে না। না, তা নয়। তুমি যতটুকু এগোচ্ছ ততটা একদম ভয়ঙ্করভাবে করার করে এগোচ্ছে, ভয়ঙ্করভাবে। যখন তুমি আলটিমেটলি গিয়ে তারাও শেষ করবে, তুমিও শেষ করবে, দেখবে তোমার প্রিভিয়াস জায়গায় কোনো ব্যাকলগ, নো ব্যাকলগ। ব্যাকলগ মানে জানো তো, মানে আমি ফেলে রেখেছি, ফেলে রাখা কাজ, ব্যাকলগ, নো ব্যাকলগ। আমরা কোনো ব্যাকলগে থাকি। তো আমরা শুরু করব আমাদের জার্নি 2024-এর জন্য। ওকে, আই এম উইথ ইউ অলওয়েজ। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, কোনো অসুবিধা নেই। আই এম অলওয়েজ চেষ্টা করবো তোমাদের সমস্ত প্রবলেম, অবশ্যই শুধু ফিজিক্স বলে না, তোমাদের লাইফে অনেক রকম প্রবলেম হয়, পড়াশোনা হচ্ছে না স্যার, মনে থাকছে না, এই ধরনের প্রবলেমও যদি আসে তো আমাকে তোমরা নক করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা কমেন্টে করতে পারো যে স্যার এই আমার অসুবিধা হচ্ছে, দরকার লাগে সেটার উপরে তোমাদের সাথে আলোচনা করবো। ইট ইজ এ পিয়ারিং মেথড। পিয়ারিং মানে হচ্ছে আদান প্রদান। তোমার সমস্যা হচ্ছে বা আমার সমস্যা হচ্ছে, আমরা আদান প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারি। এটা একমাত্র উপায়, ঠিক না? এখন অব্দি একমাত্র উপায়। যাই হোক, তোমার জন্য ভীষণ ভীষণ আশাবাদী আমি জানি তোমরা পারবে। ইউ ক্যান ডু ইট, এভরিবডি ক্যান ডু ইট। ওকে, হ্যাভ এ গুড ডে। আজকে আমি এটুকুই রইলো, কারণ নেক্সট ডে থেকে আমরা ক্লাস শুরু করবো। হ্যাঁ, ওকে, বাই। ভালো থেকো, চেষ্টা করো, তুমিও পারবে।